নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়টাতে সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রথম পাদে অবস্থান করেন। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করেন, সেই দিন থেকে অম্বুবাচীর প্রবৃত্তি গণনা করা হয় এবং তার 3 দিন পর সেটা শেষ হয়। তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব এবং বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ বপনের যোগ্য হয়ে ওঠেন, তখন সেই সময়কে বলা হয় অম্বুবাচী। অর্থাৎ সূর্য আষাঢ় মাসের যে দিন যে সময় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকেই মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন। পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করা হয় এবং শাস্ত্রমতে এই দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদের কাজ হয় না। যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর এই পৃথিবীও শস্য শ্যামলা হয়ে ওঠে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অশুচি থাকেন, তাই মনে করা হয় এই সময় ধরিত্রী মাতাও স্বয়ং অশুচি থাকেন। আর সেই জন্যই এই বিশেষ 3 দিনে ব্রহ্মচারী, সন্ন্যাসী, সাধু, যোগী পুরুষ অথবা বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর উপরে রান্না করা কোনো খাবার গ্রহণ করতে পারেন না। তাদের এই 3 দিন ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি খেয়েই কাটাতে হয়। এছাড়াও শাস্ত্রমতে কিছু কাজ আছে যা অম্বুবাচীর সময় করা উচিত নয়। আপনারা তো নিশ্চয়ই জানেন, এই অম্বুবাচীর সময় দেবী দর্শনও নিষিদ্ধ থাকে এবং এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ করে রাখা হয়। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, আমাদের বাড়িতে যে দেবদেবীরা থাকেন, যে দেবদেবীর উদ্দেশ্যে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করে থাকি, সেই কাজগুলি কি এই অম্বুবাচী চলাকালীন সময়েও আমরা করতে পারবো? এছাড়াও নিত্য পূজা, সন্ধ্যা দেওয়া এবং শাঁখ বাজানোর মতো যে কাজগুলি আমরা প্রতিদিন করে থাকি, সেই কাজগুলি কি এই অম্বুবাচীর 3 দিনে করা যাবে? এর উত্তরে আপনাদের বলি, যে সমস্ত কর্মগুলি নিত্যকর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে, সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচীতে কোনো রকম বিধিনিষেধ নেই। এই কারণের জন্য যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে, তাও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হয়। তাই প্রত্যেক দিন আপনি যে নিত্যকর্ম করছেন, সেই কর্মগুলি পালন করার ক্ষেত্রে এই অম্বুবাচীতে কোনো বিধিনিষেধ নেই। কেবলমাত্র যে দেবদেবীদের উদ্দেশ্যে আপনি নিত্য পূজা করে থাকেন বা নিত্য পূজা করার সময় আপনি যে মন্ত্র উচ্চারণ করে থাকেন, এই অম্বুবাচীর 3 দিন সময় সেই মন্ত্র উচ্চারণ করার প্রয়োজন নেই। শুধুমাত্র ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে হাত জড়ো করে প্রণাম করলেই যথেষ্ট। তবে আপনি যদি কোনো গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে যতবার সম্ভব আপনি এই গুরু মন্ত্র জপ করতে পারেন। কিন্তু আপনি যদি কোনো রকম দীক্ষা না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই সময় মন্ত্র উচ্চারণ করা চলবে না। আমি আশা করব আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে। নিত্য পূজায় যা যা আপনারা করে থাকেন, অর্থাৎ শাঁখ বাজানো, ধূপ বা প্রদীপ জ্বালানো, ভোগ নিবেদন করা, এই সমস্ত কিছু আপনি নির্দ্বিধায় করতে পারেন। কিন্তু এই নিত্যকর্ম ছাড়াও এক রকমের কর্ম হয়ে থাকে, আমরা যাকে কাম্যকর্ম বলে থাকি। অর্থাৎ মনের কোনো বিশেষ ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে যে পূজা করা হয়, যেমন ব্রত, উপবাস, সত্যনারায়ণ পূজা প্রভৃতি। এই কাম্যকর্মের পূজাগুলি অম্বুবাচীর 3 দিন করা নিষিদ্ধ। শুধুমাত্র তাই নয়, যে কোনো রকমের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা থেকে এই সময় বিরত থাকতে হয়। যেমন গৃহপ্রবেশ, উপনয়ন, বিবাহ, গৃহ আরম্ভ, এই সমস্ত কাজ এই সময় করতে নেই। এমনকি কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ এই সময় করা চলে না।
এই সময় ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণের মতো কাজকে নিষিদ্ধ বলেই গণ্য করা হয়। এছাড়া অম্বুবাচীর 3 দিন কঠোর ব্রহ্মচর্য পালনের কথাও বলা হয়ে থাকে। এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্যকর্ম এবং শাস্ত্রে এই সময় কাম্যকর্ম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মঙ্গলচণ্ডী প্রমুখ দেবদেবীর মূর্তি বা পটে যারা পুজো করে থাকেন তারা এই সময় অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন দিয়ে রাখবেন। আর অম্বুবাচী চলাকালীন সময়ে এই মূর্তি বা পটে কখনোই স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর এই লাল কাপড়ের আচ্ছাদন সরিয়ে দিয়ে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা করতে পারবেন। তবে পূজা শুরু করার আগে দেবীকে আম এবং দুধ দিতে ভুলবেন না। এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও তার পূজা করা চলবে এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জপ ধ্যান করতে পারবেন এবং জপ ধ্যানে কোনো প্রকারের দোষ হয় না। এই অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। তুলসী গাছের তলায় প্রতিদিনের ধূপকাঠি বা প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে কোনো প্রকারের বাধা নিষেধ নেই। তবে প্রদীপ দেওয়ার সময় কোনো রকমের মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্রও জপ করবেন না। আর একটি কথা এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছে জল দিতে নেই বা তুলসী পাতা তুলতেও নেই। বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের বাড়িতে যে দেবদেবী আছেন অম্বুবাচীর সময় সেই দেবদেবীর পূজা করা যাবে কিনা বা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তরে বলি যে বাড়িতে আমাদের যে দেবদেবী থাকেন তাদের পূজা সাধারণভাবেই সম্পন্ন হবে। যদি কেউ ভোগ নিবেদন করতে চান সেটিও করতে পারেন। এমনকি বাড়িতে যদি আপনি কোনো দেবী মূর্তির বিগ্রহ প্রতিষ্ঠা করে রাখেন তার পূজাও করতে পারবেন। শুধু মনে রাখবেন এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করা যাবে না এবং অম্বুবাচীর 3 দিন দেবীকে একটি লাল কাপড় আচ্ছাদিত করে রাখতে হবে। অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে এই অম্বুবাচীতে কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ। তাদের উদ্দেশ্যে বলি যে এই অম্বুবাচীতে যে কোনো রকমের পোড়া জিনিস বা রান্না করা জিনিস খাওয়া নিষিদ্ধ। তবে ফল বা যে কোনো রকমের শাকসবজি আপনি খেতে পারেন। শুধু মনে রাখবেন মাটির তলায় উৎপন্ন এরকম শাকসবজি খেতে পারবেন না, যেমন আলু, গাজর এই সময় খাওয়া নিষিদ্ধ বলা হয়ে থাকে। কারণ অম্বুবাচীতে ভূমিকর্ষণকে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। যাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ যুগলে আছেন তাদের বাড়িতে নিত্যদিনের মতো পূজা সাধারণভাবে সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা অনেকে এই প্রশ্নও করেছেন যে অম্বুবাচীর মধ্যে গীতা পাঠ বা হনুমান চালিসা পাঠ করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে এই সময় গীতা গ্রন্থকে স্পর্শ করা উচিত নয়। তাই এই অম্বুবাচীর 3 দিন গীতা পাঠ বা হনুমান চালিসা পাঠ করা থেকে বিরত থাকুন। বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি আপনার মনে কোনো মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।